আমি পুঁই শাকের চচ্চড়ি বানাচ্ছি, আপনারা একটু দেখুন। সাদা তেল, সর্ষের তেল দুটো একসাথে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর বড়ি একসাথে ভেজে নেব। বড়ি ভেজে বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার সবজিগুলোকে ডালতে হবে। শিম, কুমড়ো, আলু দিয়েছি, এর মধ্যে বেগুন, মূলো, অনেক কিছুই দিতে পারেন। আমি এই কটা দিয়ে করছি। ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো, তারপর শাকটাকে দিয়ে দিতে হবে। পুঁই শাক দিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে পরে কাঁচা গন্ধ ছাড়বে। ভালো করে ভাজা টাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে নুন, হলুদ দিয়ে আবার নাড়তে হবে। এবার মশলা দিতে হবে। লঙ্কা আর সর্ষে পিষে উপরের জলটা দিয়ে দিতে হবে, খোসাগুলো ফেলে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। উপর থেকে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেলে জলটাকে শুকোতে দিতে হবে। একদম শুকিয়ে যাবে, স্লো আঁচে রাখলে জলটা একদম শুকনো শুকনো হবে। ওপর থেকে চিনি একটু ছড়িয়ে দেবেন, কেন চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যারা মিষ্টি না খান তারা দেবেন না। হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি, ট্রাই করবেন।